রাইতে একটা দেড়টা তিনটা ইলা দেখিচ্ছ গুমরও ঠেলা পেটর বুকরও ঠেলা দুইটা একলগে জোর করে মাতই না দিন বা মাগরিব বা দেশা বাদে তো সাধারণত হুজুর অগলোরও একটু শক্তি থাকার কথা আর হুনরা অগলোরও একটু আলাদা আবেগ আপ্লুত থাকার কথা নাকি দেখাই দুঃখজনক হইলে সত্য আমি লক্ষ্য করলাম যে বিষয়টা আপনার সামনে আমি দুরূদ শরীফ পড়ার চেষ্টা করছি আপনারা বেশিরভাগ বাইতে দুরূদ পড়তে সময় বোঝা গেছে যেমন রাইতে 3:30 ঘুমোর ঠেলায় বার হইতে চান না চাচা তুমি তোমারও পড়ো আমি আপনার সামনে আমার আলোচ্য বিষয়ের মাথার আগে একটু দুরূদ শরীফ সম্পর্কে মারতে চাই যাব দুনিয়ায় বহুত জাতের ইবাদত আছে নামাজ রোজা হজ যাকাত কুরবানি সদকা খয়রাত বহু ধরনের ইবাদত বান্দা হলে করিয়া থাকেন ঠিক না ঠিক না আপনারা আমার লোকে মারতা নাই মনে হয় আজকে স্ট্রাইক করছেন বলে চাচা তুমি মরি যাও হইলে মারতাম না ওলা নিসা বকল কথা একটু জবাব দিন জানো আল্লাহর ওয়াস্তে সম্মানিত হাজিরিন দুরূদ শরীফ এমন একটা বিষয় দুনিয়ায় যত আমল বান্দাগুলোর দ্বারা ওইয়া থাকে তো শিবরাহক খান বান্দার দ্বারা যত আমল হইয়া থাকে তোর মধ্যে গ্রহণযোগ্য কবুল হওয়ার মতো সবচেয়ে শ্রেষ্ঠ একটা আমলের নাম হইল দুরূদ শরীফ সুবহানাল্লাহ হইতা না আপনি প্রশ্ন করতে পারেন বলে নামাজ অবশ্যই নামাজ শ্রেষ্ঠ ইবাদত তবে এই নামাজটারও কবুল করাইতে হইলে দুরূদ শরীফ লাগে মাথই না সব নামাজ কবুল করাইতে হইলেও কিটা লাগে দুরূদ শরীফ কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে গিয়া অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন কারণে গিয়া নামাজ কবুল না হওয়ার আশঙ্কাটাই বেশি থাকিতে পারে আমার মাত বুঝুননি বুঝিয়া থাকলে আল্লাহর ওয়াস্তে একটু জবাব দিন যান কারণ আপনার সামনে বইছি বড় আশা করিয়া কিছু কথা হওয়ার লাগে যে ভাইয়ান বাজারে আটে আসেন আশা করি বাজার করবা আর সারা 12 মাসও বাজার কররা আজকুল লাগি না হয় বাজারে একটু স্থগিত রাখুক আল্লাহ তৌফিক দিতা বাজারে একটু সংক্ষেপ করিয়া পারলে মাহফিল খানো শরীক হোকা যোগ্য উলামা একরাম হল দাওয়াত করছেন বিশেষ করে মুর্শিদে জামান ফুলতলি সাহেব কিবলার সুযোগ্য আওলাদ শান শাহ হুজুর তশি ভান্ডা আমরা আইনুল উদা শাহ হুজুর তশি ভান্ডা আর বিজ্ঞ উলামা একরাম হল আইরা আল্লাহর মায়ার বন্ধগুলোর বয়ানও উনবাদ দোয়াও লইবা ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন নামাজ আমরা পড়ি নামাজ যেভাবে পড়ার অধিকাংশ মানুষ আমরা এইভাবে নামাজ পড়তে পারি না এই কথা ঠিক নেই নামাজলে বোঝা যাইব মনে হয় ঠিক না যেভাবে নামাজ পড়ার কথা এইভাবে আমরা অধিকাংশ মানুষের নামাজ পড়তাম পারি না কথাটা ঠিক নেই কেন বলে আমার মাঝে অনেক ভাইয়ের তোর জানা আছে আবার অনেকের জানা নাই নামাজ একটা ফরজ ইবাদত কিন্তু এক ফরজ আদায় করতে গিয়া আরো 13টা ফরজরে আমি ঠিক করিয়া আদায় করতে নামাজের বাহিরে ভিতরে মিলাইয়া আছে 13টা ফরজ জবাব দেব নামাজের বাহিরে ভিতরে মিলাইয়া কয়টা ফরজ 13টা ফরজ ও ছোটবেলা যেন মসজিদে পড়ছিলাম আহকাম আরকান 13 ফরজ মাত্র না আহকাম আরকান 13 ফরজ নাইনি এই যে বাহিরের 7টা আর নামাজের ভিতরে 6টা এই ফরজগুন ঠিক মতো আদায় করিয়া যদি কেউ ফরজ নামাজ আদায় করে তখন গিয়ে আশা করা যায় বন্দার নামাজ কবুল হইছে সুবহানাল্লাহ দুঃখজনক হইলেও সত্য নামাজের বাইরে যে 7টা ফরজ আছে এর মাঝে একটা ফরজের নাম হইল শরীর পাক বেজারের নাতে সুজা জবাব দিন জানো শরীর পাকের ক্ষেত্রে আমরা কয়েকজন মুসলমান সচেতন আছি অধিকাংশ মুসলমান ওগুলোর সচেতনতার অভাব আছে কিলা লেন তো বহুত যুবক আছে অনেক যুবক আছে তারে এখন আপনি প্রশ্ন করো কে বলে ভাই নামাজ গান পড়িলা পড়িতামনি উঠিয়া কইব মেসা আমার শরীর ঠিক নাই তারে কোন মাইলে পাইছে জিজ্ঞাসেন
মুসলমানের ভুয়ার শরীর ঠিক নাই কেন কিলা মানতে বা বলে তো একটা কারণ আছে হেবেটা পেশাব করিয়া তার পানিও লাগে না মাটিও লাগে না টিস্যুও লাগে না ও যেন মনে চাইলে অন্য শাড়ি দিলে আর বার লোকালোক দরজা জানালা বন্ধ করল ইলা অনেক মানুষ আছেন না নাই না ভাই আমার লোক জবাব দেখো আসেনি না নাই তো শরীর যদি ঠিক থাকে না তো এইগুলো নমাজ হইব নি আবার অনেকে আছি পেশাব করাত গিয়া বাথরুম করাত লাগিয়া ঠিক মতো পেশাব বাথরুম করার বাদে ইস্তেঞ্জা খানো অনেকে ঠিক মতো করি না মাত্তা নাই আপনারা ইলা অনেক মুসলমান আসেনি না নাই অনেক মুসলমান আমরা আছি পেশাব করিয়া পানি পাইছি সুজা পানি দিয়ে ধইয়া আইয়ে কিন্তু আল্লাহ মাফ করুক অনেক সময় দেখেন জানো পেশাব করিয়া উঠার বাদে 1 ফুটা 2 ফুটা পেশাব শরীর তো অনেক সময় নির্জয়নি না হয় না মাথই না কানে পড়ে নিবা সাহেব 1 ফুটা পেশাব যদি আমার শরীরে পড়ে যায় তাইলে আমার শরীর পবিত্র হয়েছে না নাপাক হয়েছে এই শরীর দিয়া নামাজ 100 রাকাত পড়লে সওয়াব কত রাকাত হইত ভালো করে বুঝেন যান আবার অনেক মানুষ আছে বাথরুম করিয়া মাটি ব্যবহার করতাম না হয় বর্তমান আধুনিকতা আমরা টিস্যু দিছে টিস্যু ব্যবহার করতাম আমার ভাইয়ে টিস্যুও লাগায় না মাটি তো আর নাইও কারণ এই টাইলসালা বাথরুম নিয়ে কিলা মাটির টুকরি হারাই তাই আরো বদনাম তে বাবা টিস্যু লাগাবলেন না টিস্যুও লাগতো না পানি আছে খাসা ফেক দি দিলাম তিনটে লেফই নিয়ে পানি ছাড়িয়ে ওলা লেফিয়া তুই তুইছি তো গালিয়াই বাইক নেই মাথা বেশিরভাগ মুসলমান ওলা খোকা ঠিক না ঠিক না খোকা যান পবিত্রতা কতটুকু হাসিল হইছে সুতরাং এই অবস্থায় যদি নামাজ পড়েন নামাজটা হওয়ার সম্ভাবনা বেশি না না হওয়ার সম্ভাবনা বেশি আল্লাহ আস্তে জুড়ে জবাব দেখবা না হওয়ার সম্ভাবনা বেশি নাই 2 নম্বর রইল অনেক মুসলমানের বাচ্চা ইন্দোর বেটাইন বেটিনটোর মাঝে ফরজ গুসল গুলা ঠিক মতো আদায় করা চিনইন না জানইন না আর বহুতর জানা আছে পালন করেন না জানি না মানবা কিনা আমারই কথা গুসল যখন ফরজ হয় বাবা হল বাবা হল ইঙ্গিত আকারে আমরা বুঝি লাইতাম আশা করি গুসল ফরজ হয় না নি আমরা রুফে মুরব্বী বাবা হলে মাথকা যারা বিয়া শাদী করবেন মাথকা গুসল ফরজ হয় নিবা গুসল ফরজ হয়নি তো এই গুসল ফরজ আদায় করতে গিয়া এমনে বালা করি লাকসা বনার স্যান্ডেলিনা দুনিয়ার বালা শ্যাম্পু দিয়া গুসল করিয়া শরীরে বালা করিয়া সাবান লাগাইয়া দইয়া বাড়িয়া আইলেও তো গুসল ফরজ আদায় হয়ে গেছ নাই মাগো মাথুন না জোরে কোকা গুসলর ফরজ আদায় করা লাগবো নি না লাগতো না গুসলর ফরজ আদায় করা লাগবো নি গুসলর ফরজ কয়টা আল্লাহ জোরে মাথুকা কয়টা 3টা এর মাঝে গুসলর ফরজ 3টার মাঝে একটা হইল নাকে দিয়া পানি আরানি নরম জায়গা পর্যন্ত একটা হইল গড়গড়ার সাথে কুল্লি করা আর একটা হইল সারাটা শরীরে বালা করি গোসাইয়া মলিয়া দোয়া সাবান শ্যাম্পুর কোনো শর্ত নাই নাকে দিয়া পানি আড়াইতে হইব নরম জায়গা পর্যন্ত মুখের ভিতর বালা করি কুল্লি করি দইতে হইব সারাটা শরীরে মলিয়া গোসাইয়া দইতে হইব সাবান ছুটার কোনো শর্ত নাই ওলা যদি আপনি ঠিকমতো আদায় করিয়া আপনি গোসল করেন আপনার ফরজ গোসল আদায় হইছে কথা ঠিক নেই ভাই বউ ই ডিসপ্লে তুলিয়া কিতা করতে খালি ডিস্টার্ব করিও না বই একটা জরুরি বিষয় মাতি আর মনে করিও না ডঙ্গর মাত মাতি আর এটা একটা জরুরি বিষয় অনেক মুসলমানের জানো না বেটিনতেও জানোই না আমার উড়ন্দি মারবা বেটিন দিয়ে ইতা উনলে সংসার করে তাই বাপর করে ফরজ গুছো লিখছে না বাপেও শিখাইছে না মাও শিখাইছে না খালি টেলিভিশন আর মোবাইলের নাটক দিয়ে শিখাইছে 100-র মাঝে 90টা মুসলমানের পরিবার এই অবস্থা শুরু হয়েছে নকুর মাঝে দেনাই লাগাইয়া আইছে তাই বাপর ঘরের কইতে পারবো নি নখ পালি শিখনাই তোর তলে পানি ঢুকছে নি কি যার সংসার করে ফাঁক না না ফাঁক সংসার করে হ্যাঁ পবিত্র না অপবিত্র সংসার বা মুরব্বী এখন যে বেটি নখ পালিশ লাগাইয়া সংসার করে ই বেটির সংসার একটু পবিত্র না অপবিত্র সুন্দর নু লাগে বেটা তখন মাশাআল্লাহ বউ পাইছে আর যেটা তোলে উপরে লাল দে বেটা ফাওয়ার টেঙ্গো লাল লাগাইল আতো লাল লাগাইল খোফালো লাল লাগাইল কি ডিফা দিছে দেখো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুসলমান বালা হরি খেয়াল করো এই কথা হানান ফরজ ফরজিয়ত মাতিয়ার ফরজ গুসলর ফরজ কয়টা
হ্যাঁ যুবক ভাই জুড়ে হোক গুসলের ফরজ কয়টা আমরা জানি অনেকে মানি না আর অনেকে জানি না মানার চেষ্টা করিয়া পারি না যেখানটা মনে করেন জানো গুসলের ফরজ 3টা আমার উপরে গুসল ফরজ হয়ে গেলে আমি আটলান্টিক মহাসাগরে গিয়া 100টা বুট দিলেও আমি পবিত্র হইতাম না যদি ফরজ ঠিক মতো আদায় না করি কথা ঠিক নেই আর যদি ফরজ আদায় না করি আমি অপবিত্র অবস্থায় পরিষ্কার হইয়া চলি যাই ই অপবিত্র অবস্থায় যে সংসার হইব অপবিত্র যে বাচ্চা হইব ই হইব না পাক খালি মেসাব দেওয়া করি আবিচ্ছা হইতো সুর হইব বেটা আগে অগুর হিসাব লো দেখো জন্ম দিছে কিদার জন্ম দিছ আল্লাহর দই বেয়াদই মাফ করি এই কথা নাই খুব জরুরি মাত অনেক মুসলমানের বাচ্চায় ফরজ গুসল ঠিক মতো করে না এখন যদি আমার ফরজ গুসল ঠিক মতো আদায় হয় না তে হাসা করি কক্কা চাই না আমি নমাজ পড়লে নমাজ হইব তো ও ভাইয়া জুড়ে করবা নমাজ হইব তো আমার গুসল ফরজ যদি ঠিক মতো আমি আদায় করি না আমি 1 রাকাত না 1 লাখ রাকাত নামাজ পড়লে আমার নামাজের কোনো মূল্য আছে ও কইলাম বিভিন্ন কারণে গিয়া নামাজ ইবাদত কবুল না হওয়ার আশঙ্কা থাকি যায় ঠিক নি আল্লাহ কবুল করতে আশা করি কিন্তু না হওয়ার আশঙ্কা থাকি যায় রোজার ব্যাপারটা তো এমন আছে অনেক মুসলমানের বাচ্চা রোজা রাখে হে মনে করে উপাস থাকার নাম রোজা ওই এখান বুঝছেও তার বাপর ঘর ফতা খাইয়া যেমনে ঘুমাইব ইফতারও রাখ কেন উঠবো বেটিন ধরে কইয়া তৈরে আমারে দেখে ডাক দিব আমার গরো খান্দাবা দেখুন আইব ট্যাংটুং মাঙ্গিলে বেটা আবার রোজা রাখছে না জোর না বজর না আসর না মাগরিব ইফতারও পেট হইয়া খাইছে তার বাপর ঘরে মাগরিব তো নামাজও খাড়াব না ইলো মুসলমান আছেই না নাই আর তেরাবি তো আর নাই হগুন নাই আর তেরাবি পড়তো আর মাতুই না কতগু আছে উবা দেখাই পয়লা 3 তেরাবি দেয় আর লাস্টর 3 তেরাবি দেয় মাঝখান গে ফসার ইচ্ছে কই ইমাম সাহেব ঠেলাইয়া নিবাই তোর বইথল চিন্তা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ইলা খাইসলত আসেনি আমরা কিছু মানুষ অনেক মানুষের রোজারে পালন করা জানে না অনেক মানুষের রোজা রাখে মনে করে উপাস থাকছি রোজা রাখিলছি আবার অনেক মানুষ মনে করে 11 মাস জেলা চিল্লানিত আসলাম গালিয়ানিত আসলাম গুনার কামা আসলাম রোজা রাখিল যে অসুবিধা নাই এখন আরো জুইতে যাইতে গুনা করা যাইব যে সারে খাওয়া যাইব আমি রোজা বেটা আমি সামাত শুনি কি ফুঞ্জি বানাইছে বুঝরাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রোজা রাখো আপনি খানা পানা হাতনে যেভাবে আপনার জবানটা কন্ট্রোল করবা ওলা গুনার কথাবার্তা তনে জবানটা কন্ট্রোল করবা ওলা গুনার দেখা তনে গুনার খাম দেখা তনে চৌকরে কন্ট্রোল করবা গুনার খাম তনে আপনার খানরে কন্ট্রোল করবা গুনার খাম তনে আপনার নাকরে কন্ট্রোল করবা গুনার খাস তনে হাতরে কন্ট্রোল করবা গুনার খাস তনে ভাবরে কন্ট্রোল করবা সর্বাধিক মিলাইয়া যদি আপনি আল্লাহরে ডরাইয়া আল্লাহর রেজামন দিয়ে হাসিল করার উদ্দেশ্যে যদি আপনি রোজা ধরতে পারেন নবীজি ফরমাইন এই রোজা একটা কিয়ামতের ময়দানে আমার উম্মতর লাগি দুজক তনে বাঁচানির ডাল হিসাবে খাবে বড় করে হইন না সুবহানাল্লাহ মাথান বুঝা গেছে নি কয়জন মানুষে রোজা রাখিয়া মুখরে কন্ট্রোল করেন রোজা রাখিয়া আমরা বাজার হল গরম হয়েছে মাত্রা নাই তো রোজা রাখিয়া বাজারও মাইর কম না বেশি কেনে বলে সবরু মিটার 63 মাথাই না যে যার লোকে মাথায় খালি আর 3 করে খালি কি যাতে অ্যাকশন দে বেজারই না হইয়েন খেলে আপনি রোজা রাখবা খালে খারে খুশি করার লাগে বাবা যুবকল জুড়ে খারে খুশি করার লাগে রোজা খার জন্য আল্লাহর জন্য রোজা আল্লাহর জন্য এটা আল্লাহ ই বন্দারে তান কুদরতি আতে বদলা দিবা বড় করে কথা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন লক্ষণীয় যে বিষয়টা অনেক মানুষের রোজা রাখিয়া গুনার কাম করে আল্লাহ আমরা হেফাজত করতা কারণ রোজা মাস আইস্তনে মাত্র 1 মাসও নাই মাত্র 24 দিনের খালো আইস্তনে 24 দিন বাদে 23 দিন বাদে 24 দিনের খালো ইনশাআল্লাহ আমরা রোজা রাখতাম মনে আছে না ভাউরিল আল্লাহ কত টাইম তো চোখ ভালো উঠি দিব বলি কি দেখুন পাবি সবে আচ্ছা খেনে বেটা ই চিন্তা করেন না খানির চিন্তা না হে বাম্বু লুইয়া বড় চিন্তা আছে কইরে ভাই আস্তা দিন কিচ্ছু লাই জানে টানে নইলে ইগু ভাউরিতাম
কত কি আছে লেফটিনও বইয়া গুটানে লা হাওলা ওয়ালা কুওয়াতা কত ভালো অভ্যাস বানাইছে রে লেফটিনও বইয়া বাথরুম করে আর হারবা গু খায় কি দয়টার ফ্লেভার একলগে মিলাইছে বুঝরাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা মায়ামপুরি যাবে না আরে দিখাইছিলে বেটায় বলে হুজুর ব্যস্ত গেলে সব তামিল করে বা বিড়ি মিলব না কত বড় বৈতল চিন্তা করতেন কোনো গিয়া বিড়ি খাইতে হচ্ছে আল্লাহর লিয়ে জবাব দিয়েছিলাম এটা ব্যস্ত কিবা বিড়ি খাইতে পারো ব্যস্ত রে তোর বাবা আগুন নাই দুজক তো নে জ্বালাইয়ানো খাইতে তেব খাইতো লা হাওলা ওয়ালা কুওয়াতা আল্লাহ মাফ করুক একটু দাঁত খেয়াল করি চলেন জানো ও ভাই হল বাবা হল রোজা মাস উম্মতে মুহাম্মাদির মাস ও রমাদান শাহরে উম্মতি নবীজি ফরমাইছেন রোজা আমার উম্মতের মাস রহমত মাগফিরাত নাজাতের মাস শবে কদরের মাস জীবনে একটা মুমিন মুসলমান জান্নাতি এবার সবচেয়ে বড় সুবর্ণ সুযোগের মাস রোজা মাস আমার অনুরোধ থাকবে যুবক ভাইয়ের প্রতি যারা জীবনে তাহাজ্জুদ পড়ছে না রোজা মাসও একটু খেয়াল করলে তাহাজ্জুদ খান পড়তে পারি আমরা কথা ঠিক নেই আমার ও কথা একটু তা মনে রাখুন জানো দয়া করি আল্লাহ তৌফিক দিতে একটু খেয়াল করলে আপনি 2-4 রাকাত তাহাজ্জুদ আপনি ডেইলি পড়তে পারবা কারণ এই বিষয়টা একেবারে সোজা এখন তো আমরা 11 মাস তাহাজ্জুদ পড়তাম পারি না 11 মাস আমরা তাহাজ্জুদ পড়তাম পারিনি সাবকর মাত্রা নাই পারিনি এখানে বলে আস্তা রাইতে নাটক উটক দেখিয়া মোবাইল টেলিভিশন দেখিয়া 1:30-2টায় ঘুমাইছি এর বাদে আর তাহাজ্জুদ পাইতা কইছা ঘুমু ভাঙ্গে 10:30টার সময় তুই না কেন যে সময় আল্লাহ আমারে শান্তিতে দিতা আল্লাহ আমারে রহমত নিয়ামতের অধিকারী বানাইতা এই সময় আমরা থাকি ঘুমো অথচ রোজা মাসও আমরা এই টাইমে হজার থাকি খিতার লাগি সেহরি খাইবার লাগি বা 4টা খাইবার লাগি উঠি যখন উঠি যাই আমার অনুরোধ থাকবো আল্লাহর হস্তে যে সময় আপনি বাথরুমে আমাইয়া মুখ ধুইতা ভাত খাইবার লাগি বাথরুমে আমাইয়া অথবা হলো গিয়া আপনি মুখ না ধুইয়া অজু খান করি লইবা অজু করলে আপনার মুখ ধোয়া হইব অজু হইব দুইটা জিনিস হয়ে গেল আর খালি মুখ ধুইলে কিন্তু অজু হইতো না আর বা নামাজ পড়তে হইলে অজু করা লাগবে মাথা নাই কথা ঠিক নেই খালি অজু করলে মুখ ধোয়া হইব না হইতো না নয় মাতুই না বাবা ভাই অজু করিলে আমার মুখ ধোয়া হইতো না আর মুখ ধুইলে অজু হয়ে যাবনি জি না বেটা কইছিল এটা সামান্য 19 আর 20 বলে কিতা বেটা 19 আর 20 বেটা গিয়া দেখছিল বাথরুমে মানুষ বেশি অজুর লাইনে মানুষ কম হয়তো আর আগে অজু করিলে এর বাদে বাথরুম করছি হাসাও আগে অজু করিয়া বাদে বাথরুম করিয়া মসজিদে হয় মেজা কইলে বেটা বাথরুম করিয়া তুই বাদি হওয়ার কথা না অজু করিয়া হওয়ার কথা কয় মেজা আগে কাম বাড়তে করলিছি ইটা 19 আর 20 একটা আগে করতাম আসছিল একটু বাদে করছি হগু আগে করছি ওইছেন মাছ মাথা না ওই বলিবা এটা মনে রাখুন জানো মুখ ধোয়া এক জিনিস আর অজু এক জিনিস মুখ ধুইলে অজু হয় না কিন্তু অজু করি লাইলে মুখ ধোয়া হয়ে যায় কথা ঠিক না ঠিক না এটা ভাত খাইতা আপনি মুখ ধুইয়া দয়া করি অজু করি লাগবা অজু করিয়া যদি খানিত রেডি হইতে 2-4-5-7 মিনিট মিলে তে আগে ভাত 4টা খাইবার আগে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বা এর বাদে আপনি ভাত খাবা ও অজু দিয়ে আল্লাহর কইলে ফজরের নামাজ পড়িয়া আর বার ঘুমাই যেতাম ঠিক না জি বাবা এটা ইচ্ছা করলে পারবো না ইনশাআল্লাহ রোজা মাসে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তাম হক ইনশাআল্লাহ জুরে হক ইনশাআল্লাহ আল্লাহর দোয়াই দিয়া অনুরোধ করিয়া দয়া করি নামাজ খান বাদ দিন না জানো রোজা মাসে আমরা যারা বেনামাজি আছি নামাজি হয়ে যেতাম ইনশাআল্লাহ রাজি আছি তো মানে রোজা যখন রাখবা নামাজ খান পড়েন জানো আর যদি নামাজ পড়েন না সেই বেহুদা কষ্ট করিয়া উপাস থাকেন না জানো যে স্যারে কইলে কইন জানো আমি কইছি বলে বেটা খাইতো পেট মরি কিতা কইতে নামাজ পড়ে যে বাদত বা এই নামাজ চালার সুযোগ মুসলমানের নাই কাফির আর মুসলমানের মাঝে মুমিন আর বেঈমানের মাঝে কাফির আর মুমিনের মাঝে পার্থক্য ধরা যে জিনিস ওটার নাম নামাজ হিগু বাদ দিলে উপাস থেকে রোজা রাখে থেকে যাত রোজা হইছে রোজা শর্ত সাপেক্ষে ছাড়ার সুযোগ আছে নামাজ ছাড়ার কোনো সুযোগ ইসলামে নাই কথা ঠিক না ঠিক না ও ভাই আপনি কঠিন বেমারি আছেন আপনার না খাইলে আপনার শরীর খারাপ হয়ে যাব আপনার সুস্থ অসুস্থতা বাড়ি যাইব মরার আশঙ্কা আছে মুফতি সাহেবগুলোরে জিকাব কাফতুয়া কইবা রোজা বাদ দিল রোজার কাফারা আদা করিলে রোজা হইছে
মাত বুঝাইতে পারছি নি ওলা শর্ত আছে না নাই মাতই না আনে শর্ত আছে না নাই আছে রোজা চাইলে আপনি বদলি রোজা রাখাইতে পারবা জীবনের উপরে ঝুঁকি আইলে ইলা মানুষের রোজা রাখাইতে পারবা নমাজ ছাড়ার সুযোগ নাই খাড়া আছেন নমাজ খাড়া পড়বা যদি বুয়াত আছেন বুয়াত পড়বা যে সময় আপনি বইতে পারবেন না খাড়াও থাকতে পারবেন না আপনি জেলা হুতনো আছেন হুতনো পড়বা বলে হুতাও পারিয়েন না বলে যে অবস্থায় আপনি আছেন ও অবস্থা ইশারাও বা হুশ যত সময় হুশ আছে অত সময় ইসলামের বিধান নমাজ আপনার উপরে আছে সুবহানাল্লাহ কইন না এটা মনে রাখুন জানো নমাজ যদি বলেন না তার উদাউ উপাস টাকার দরকার কিটা আল্লাহর দোয়াই দিয়া কইয়া 5 ওয়াক্ত নামাজ খান পড়েন জানো অন্য মাসও নফল নামাজ অন্য মাসও ফরজ নামাজ পড়লে যত খান সওয়াব রোজা মাসও নফল পড়লে অত খান সওয়াব আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক আমিন বিভিন্ন কারণে আমরা অনেকের রোজা তো না হইবার আশঙ্কা আছে না নাই মাতকা আসেনি বিভিন্ন কারণে হজ না হওয়ার আশঙ্কা আছে বিভিন্ন কারণে যাকাত না হওয়ার আশঙ্কা আছে বিভিন্ন কারণে কুরবানি না হওয়ার আশঙ্কা আছে বেজারও আর কুশকা বহুত বেটা ইনতে কুরবানি দেন আল্লাহ কুশ না করিয়া বন্দারে কুশ করার লাই কুরবানি দেন বহুত বেটা ইনতে কুরবানি দেন নিয়ত সহি নাই বেটাগিরি দেখাইবার লাগে গাঁর মাঝে টাইম বড় কুরবানি দিলে ওখান দেখাইবার লাগে দে বহুত বেটা ইনতে কুরবানি দেন সারা বছর গুস্ত সারা বছরের লাগি মাংসর স্টক করার লাগি ফ্রিজও দিবার লাগি বহুত পেটাইন তোর কুরবানি মাত্র মুসলমান ঠিক না ঠিক না এবারটা মনে করে কুরবানি ফ্রিজর ফ্রিজ ও তো দিছে আল্লাহ ইলে সামনে কুরবানি লাগাল ভাই তো সাসাই মাথুই না দে ইলা মুসলমান আছেন না নাই বহুত মানুষ আছেন কইজা তিলি কিলা মজা খাইতা আর সিনার হাড্ডি দিয়া রাতরা দি কিলা সুপ দিতা ও টেনশনে মররা কুরবানি দিরা একবার জিকান জানো বলে ইব্রাহিম আলাইহিস সালামে যে সময় তান ছেলে ইসমাইল রে কুরবানি দিছলা এই সময় সিনা লাগিয়ে হাড্ডি আর কলজা খাওয়ার লাগি দিছলা তো ও মা গোয়া তুই না দেখি দিস না নি তো ওখান দিল আইনলাইন জানো ইব্রাহিম আলাইহিস সালামে তান কলিজার টুকরা বাচ্চারে কুরবানি দিতে গিয়া সিনার হাড্ডি আর কলজা দিলে খাওয়ার ইচ্ছা দিছলা না দিছলা আল্লাহ খুশি করার লাগি হোক কুরবানি মিললতে ইব্রাহিম আল্লাহ আমরা লাগি রাখছে আমিও কুরবানি দিতে গিয়া আল্লাহ দয়া করছে বাচ্চা না দিয়া পশু দিয়ার এই আসল পশু আমার ভিতর যে পশু আছে হৌ পশুরে আমি কুরবানি দিয়ে আমার আল্লাহরে খুশি করার লাগি আমি কুরবানি ঠিক না ঠিক না আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন অনেক মানুষের কুরবানি কবুল হয় না অনেক মানুষের হজ কবুল হয় না কেন বলে বহুত মানুষ আছে 2 নম্বরই টাকা দিয়া হজ করে বহুত মানুষ আছে হজজার আর বার হো যে আগর বাটপারি হো বাটপারি আরো জুইতে যাইতে ইচ্ছে এখন আরো বাটপারিটা আরো আগবাই গেছে উঠিয়া কয় দূর বেটা আগে আমি স্বাভাবিক আসলাম এখন হজ করি যাচ্ছি আর ইতা করমুনি বুঝুস বুঝরানি কি ফুঞ্জি বানাইছে বেইমানি লাগে আরো 5 ক্লাস হয়ে যায় ইলা বহুত মানুষ আছে হজ করে মানুষের হক আদায় করে না বহুত বেটাইনতে আইল টেলাইয়া মানুষের বড় জমিনতে উরু বানাইয়া আর বার চাষা হজ মাতই না রে ইলা অনেক মানুষ আসেনি না নাই আরে বাবা দুনিয়ায় খাওরে পাও না আমি আব্দুল্লাহ সাক্ষী আছি এখন পর্যন্ত বেটা টাইম টাকা পাইতাম 15,500 আইতো না 15 বছর আগে হে বেটা হজ করি আছে 7 বার কসম কদার দেয় না টেকা তার বাহর গরু মনে হইলাম যা জীবনে সাক্ষী পাইছি আর কাউকে যাওয়া লাগতো না আমি আমার কথা কইয়ার আর এমন এক মানুষ নাম কইলে বহুত মানুষের চিনিও লাগবে ও না 14 দিন লাগাই ইলা বহুত আলিম হলে চিনি লিবা হে বেটা বড় আলিম মানুষের টেকার লইয়া পকেটটা হারাইয়া তৈ দিছে হজ করে কিন্তু চাষা অতই না কেন ইলা বহুত বাটপার আছে নি না হে হজ কি তার লাগি করে আল্লাহ খুশি করার লাগিনি না মানুষে তারে হাইসাব কইতা করে কিতা কইতা করি হাজি না বা হাইসাব এটা কোনগু খট্টা আজি আর কোনগু বর্তন আজি আর কোনগু কুদাল আজি আর কোনগু গালিয়াওরা আজি কত জাত আজি আছে আমার দেশ ঠিক না মনে রাখেন জানো হজ করিয়া কুরবানি করিয়া নমাজ পড়িয়া রোজা রাখিয়া বহুত জাতর ইবাদত আছে সদকা খয়রাত ও যেন যাকাত একটা বিষয় আছে কয়জন মুসলমানের বাচ্চা আজকে সমাজে ঠিক মতো যাকাত আদায় করে দেই হোক মুসলমান আমি চ্যালেঞ্জ করলাম সিলেটের ধনী হলে যদি ঠিক মতো শরীয়ত মোতাবিক যদি যাকাত বাটার যায় গি এই সিলেটের জমিনে একটা মানুষ গরিব রইত না
ইনশাআল্লাহ আমি বুকুতার দিয়া কইলাম এই বাটের আর আপনার এলাকাত যতজন ধনী আছেন ধনী হলেও দি হিসাব করিয়া লাখ 2,500 টাকা 100 টাকা 1,025 টাকা হিসাব করিয়া যদি একজন ধনী যদি তার এই জাকাতের পয়সা আদায় করাত লাগি যায় আমার বিশ্বাস এই জমিনে কোনো গরিব থাকতো না থাকিদার জাকাত দিরা তান সম্পদ আছে 13.5 কোটি টাকা তাই তান প্রত্যেক বছর তান একজন দেখো বাবা লঙ্গি 150 খান না শাড়ি 300 খান 150 টেকি আর 125 টেকি আনি লাইসার সাংবাদিক বাড়লে 2-4 জন আনিস ফটো উঠে ওরা বেশ করে তুলিয়া কিলা সাপ্লাই দেওয়া যায় দিছে ওই জাকাত আদায় গেছে আমি কই রে টুন্ডার গরো টুন্ডা কোন বুতে হইছে ও হাগলর হাগল খোলা গু বাটিয়াদের গতবার দেখি ইন্ডিয়া এক ফটোর মাঝে 6 গিয়ে খোলা একটা বাটিয়া দেয় এক গরিব বেটারে 6 গিয়ে দিরা খোলা একটা বাটি আচ্ছা কোসাইন ভাই খোলাই গু এমন ওজনের ভাই ও কপাল বুড়া ইগু 6 গুড়া আতু লাগাইতে পারেন না ও খোলা গু 6 জনে তুলিয়া দিয়ে গরিবে জানে ওলা কইছিল খান্দা পাইলে মুখ কল দিবা যায় কিন্তু ও যেন বন্যার সময় 1 পাওয়া মুড়ি 3 জনে বাটিয়া দিরা 5 জনে দরিয়া দিরা 1 পাওয়া মুড়ি বুঝা যায় ওজনে রোড না পড়ি যাইবা মনে করা লাগে খালি ফটো তুলতা কিলা আর কিলা সাইনবোর্ডে উঠতা ও চিন্তা আছে মাতলা মুসলমান খাও আজকে রোহিঙ্গার যেন এত কোটি টাকা যেন আমার পীর মুর্শিদ বড় সাহেব নিয়ে দিলা ও দেশের মানুষের কত কোটি কোটি টাকা বড় সাহেব দিলা প্রায় 32-33টা মসজিদ পর্যন্ত বানাইয়া দিয়া কোটি কোটি টাকা ব্যয় করলা ও কুরবানির প্রায় 5-7 কোটি টাকা ব্যয় করলা কয়টা ফটো তুলছেন বা দেখি হো মুসলমান মাই গো আমি 25,000 দিলাইছি মিছিল দেবে তা আমার নামের করে দি কতটা লেখিয়া দে লম্বা সাইনবোর্ড বেশি কিন্তু আইতে আইতে বাটেরা পর্যন্ত পড়িয়া শেষ শুননা সিরিয়াল লাগাইছে খালি বাটফারি আর বাটফারি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তুমি আমরা খুলুস মনে তোমার গোলামির তৌফিক দাও আমিন শোনা ভাই অনুরোধ করি একটা টাকা মাত্র একটা টাকা আল্লাহর রাস্তায় আপনি দেখবা এখান তো অন্তর কান দেন খালিস নিয়ত যেন আন্তরিকতা যেন ঠিক থাকে 5 কোটি টাকা আল্লাহর নামে দিয়া কিতা করতে হয় আর 5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিয়া কিতা করতে হয় আমি এক গরিবে যদি ঈদের দিন এক ঈদগার কুনাত এক এতিম বাচ্চার গরিবের এতিমের আত্ম যদি আমি এখান 5 টাকা লুকাইয়া দিয়া আর মনে মনে দেখই বলে আল্লাহ আমার কিচ্ছু করার নাই আমার তৌফিক নাই আমি লাখ টাকা আইতাম ও আমার তৌফিকের ভিতরে 5 টাকা দেখাইছি কসম খোদার কিয়ামতের ময়দানে ও আপনার 5 টাকায় আপনার জান্নাতি বানাই দিতে পারে এই 5 লাখ দিয়ে মিছিল দেওয়া কিতা করতে হয় ঠিক না ঠিক না না মনে থাকে জানো শোনা ভাইয়াই অন্তর খালিস করিয়া কম ইবাদত করুকা জুইতে একটা সেজদা আল্লাহরে দেখা এক সেজদা হয়তো কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারে মাগফিরি জান্নাতি বানাই আমি খাত লাগলাম দুনিয়ার মাঝে বহুত ইবাদতি আছে নামাজ রোজা হজ যাকাত কুরবানি সদকা খয়রাত অনেক কিছু আছে কিন্তু কোন ইবাদত কবুল হই দিব বান্দা গ্যারান্টি দিবার কোনো সুযোগ নাই কারণ বলে বিভিন্ন কারণে বান্দার এই সমস্ত ইবাদত বন্দেগী কবুল না হওয়ার আশঙ্কাটাই বেশিরভাগ থাকি যায় কিন্তু যদি কোনো মানুষ আল্লাহর কোনো বান্দে যদি মন খুলুস মন করিয়া আন্তরিকতার সহিত আর শুদ্ধ করিয়া আমার নবীর উপরে যদি এক মর্তবা দুরূদ শরীফ পড়তে পারে আল্লাহর কোনো বান্দা বান্দি আমার নবীর শানে যদি দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দেয় এই দুরূদ শরীফটা যদি শুদ্ধ হয় আর অন্তরটা খালিস হয় তাইলে বান্দার দুরূদটা জবান তনে বারণের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায় কোনো শর্ত ছাড়া কবুল হয়ে যায় নামাজ কবুল না হওয়ার পিছনে বহুত কারণ রোজা কবুল না হওয়ার পিছনে অনেক কারণ কুরবানি কবুল না হওয়ার পিছনে অনেক কারণ হজ কবুল না হওয়ার পিছনে অনেক কারণ কিন্তু দুরূদ শরীফ কবুল না হওয়ার পিছনে কোনো কারণ নাই গো ভাই যদি আপনি ঠিকমতো সহি শুদ্ধ করিয়া দুরূদ পড়তে পারেন
মনটা যদি ঠিক রাখতে পারেন আমার নবীর উপরে দুরূদ পড়কা সাথে সাথে আল্লাহর দরবারে বন্দার দুরূদ রে আল্লাহ কবুল করি লাইব। আর খালি কবুল করতে নাই, একবার দুরূদ শরীফ পড়ার বিনিময়ে 10টা নেকি আল্লাহ দিব। বন্দার আমলনামা তনে 10টা গুনারে খাটিয়া ফেলাই লইব। বন্দার মর্যাদারে আল্লাহর হুকুমে 10 গুণ উপরে উঠাইয়া দেওয়া হইব। এমন আমলের নাম কিতা না? সবে জবান খুলিয়া কক এমন আমলের নাম কিতা? তবে মাতলাম বই যা আসলে বর্তমান বাজারে তো দুরূদ শরীফ বেজাল ঢুকছে। এটা দুরূদ বুঝিয়া পড়তে হইব, শুদ্ধ করি পড়তে হইব। জুসে উঠিয়া চাচার লগে লগে নৌকাত খালি বইটা বেলাই উঠে বলে আইসে নত দূর তো নে হুজুর, আফ্রিকা তো নে না চায়না তো নে হুজুরে অত সুন্দর করে সুর মিলাইয়া টান দিরা বাওয়ালি টান কিলা দিতায় না তে লগইয়া সুদ। জি না, শুদ্ধ হইতে হইব। জেসা যার দুরূদ আপনি পড়কা শুদ্ধ হইতে হইব, অন্তর খালিস হইতে হইব, আন্তরিকতা ঠিক থাকতে হইব। যদি এই 2টা জিনিস ঠিক রাখিয়া দুরূদ পড়ায় আপনার দুরূদে ফায়দা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ শেখুল হাদিস জাকারিয়া সারানপুরিয়া লেখেন যে মানুষের অন্তর মরি গেছে গুনাহ করতে করতে, যে মানুষের অন্তর মরি গেছে এই মানুষের অন্তরাত্মা জিন্দা হয়, দিল জিন্দা হয় দুরূদ শরীফের ফজিলত, দুরূদ শরীফের উসিলায়। জুরে কই সুবহানাল্লাহ। মরা দিল জিন্দা হয় কির উসিলায়? হকা দুরূদ শরীফের উসিলায়। একটা মানুষ গরিব আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ক, খালিস পাবে, নবীর শানত দুরূদ পড়ক, এই মানুষটারে আল্লাহ খুব তাড়াতাড়ি ধনী বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। যে মানুষের স্বপ্ন যুগে নবীর দিদার নসিব হইতে চায় বেশি বেশি দুরূদ শরীফ পড়ক। যে মানুষে মৌতের ঘাটে ঈমান নসিব হইতে চায় বেশি বেশি দুরূদ শরীফ পড়ক। যে মানুষের কবর নবীর পরিচয় সহজে পাইতে চায় বেশি বেশি দুরূদ শরীফ পড়ক। যে মানুষ হাসরের ময়দানে নবীর নিকটবর্তী থাকতে চায় এই মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়ক। যে মানুষে নবীর শাফাত লক্ষ্য করে ভিক্ষা চায় এই মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। যার আমলনামার যত বেশি শাফাত দুরূদ শরীফ হইব এই মানুষটা অত তাড়াতাড়ি নবীর শাফাত পাইয়া জান্নাতে যাইবে। বড় করে কইবা সুবহানাল্লাহ। এটা মনে থাকে জানো আমরা পীর ও মুর্শিদ ফুলতলি যাবে মাহফিল হলো বইলে বারবার দুরূদ শরীফ পড়তা কেনে বলে নবীজিয়া ফরমাইছেন জান্নাতের বাগান রে আমরা বেশি সুন্দর করতাম দুরূদ শরীফ দিয়া। জুরে কইবা সুবহানাল্লাহ। এটা দুরূদ শরীফ পড়েন জানো, দুরূদ শরীফ পড়ানির লাগি মানুষরে উৎসাহ করেন জানো। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। শোনা ভাই জুরে হোক, আমিন। মনে রাখবে তো কোন জুসের দুরূদ পড়া যাইতো না, কোন জুসে দুরূদ উঠার লাগন না জানো। জুসে আপনি পড়ার দরকার কিতা? আপনার মন খালিস করুক, আল্লাহ আপনারে যে কণ্ঠ দিছে ও কণ্ঠ দিয়ে আপনি শুদ্ধ করি পড়ুকা। দুনিয়ার কোনো মানুষ আপনারে পছন্দ করুক না, যেন পছন্দ করার তেন যদি পছন্দ করিলাই আশা করি কোকা আপনার এই দুরূদের ফল আছে নি না নাই? ঠিক নি ভাই? আর আমার ইটা দরকার নাই বাবা জুস হইতো মানুষে হইতো না হুজুর ঠিক আছে চালাও। দেখুন জানো এক কথা কইও কিতা চালাও, এই চালানিত নাই চাষা। আশা করি মনে রাখবে তো আপনি যে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাফ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদ আপনার লাগি সহজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি, যে দুরূদটা আপনার লাগি শুদ্ধ হইব সহজ হইব ও দুরূদটা আপনি আমল করুকা, বদলা আল্লাহ আপনারে দান। জুরে হোক সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, বড় আশা করছি আপনার সামনে সামান্য একটা বিষয় আমি তুলিয়া ধরার। যদিও এই বিষয়টা আমি হতভাগায় নাই, বর্তমান পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমান, এই 250 কোটি মুসলমান যদি দিনে রাইতে একলগে যদি আমার নবীর শান গাওয়াত লাগি যায়, আমার নবীর শান গাইয়া শেষ করবার কোনো ক্ষমতা এই জমিনে কোনো মানুষের নাই না আছে নাই। খালি সারা দুনিয়ায় 250 কোটি মানুষ নাই। আদম আলাইহিস সালাম তুনে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইছে আর আইব সারা মানুষ একলগে বইয়া যদি
আমার নবীর শান লেখাত লাগি যায়, আমার নবীর শান গাওয়াত লাগি যায়, আমার নবীর শান হইতে লাগে। সারা জীবনে সারা দুনিয়ার মানুষে একলগে গাইয়া কিয়ামত হয়ে যেতে পারে, তবু আমার নবীর শান গাইয়া শেষ করতে পারত না। কে বাড়াইছেন নবীর শান? মাতলানা নবীর শান বাড়াইছেন কে? আমি আপনার সামনে এই ব্যাগটা খেনে ধরছি, আমরা বড় আশা করিয়া পীর মুর্শিদ বুলতলি সাহেবের সিলসিলার মানুষ সকলে আল্লাহর ওলির আওলাদ হলোর নেতৃত্বে আগামী শুক্রবার শনিবার সকাল 11টা তনে প্রতিদিন রাত 11টা পর্যন্ত আমরা 2 দিন ব্যাপী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ। ও সাহাবগণ, আমার নবীর শানের মাহফিল, ইনা আমরার বড়ত্বর কিচ্ছু নাই, ইনো ফুলতলি যাবর বড়ত্বর কিচ্ছু নাই, ইনো সংগঠনের বড়ত্বর কিচ্ছু নাই। নবীর শান বাড়ানির লাগি, নবীর শান গাওয়ার লাগি, নবীর শান গাওয়াইবার লাগি আল্লাহর দুনিয়ায় বড় বড় আলিম উলামা হল, পৃথিবী বিখ্যাত আলিম উলামা হল রে আল্লাহর ওলির আওলাদ হলে আমরা রাহবার হলে দাওয়াত দিছেন। আশা করি আমরা এই মাহফিলে শরীক হওয়ার দরকার আছে নি না নাই? শোনা ভাই, আতুলিয়া দেখা হওয়ার দরকার আছে নি না নাই? আমরা ইনশাল্লাহ শানের রিসালতে শরীক হইতাম তো। আগামী শুক্রবারে জুম্মার নামাজ, ইনশাআল্লাহ আগামী শুক্রবারে জুম্মার নামাজ আমরা সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হাজির হইয়া শরীক হইমু আর প্রমাণ দেমু এই জমিনের মাঝে গুস্তাকে রাসূল নবীজির দুশমন হলরে আমরা দেখাইমু। তোমরা যদি জমিন নবীর দুশমনি করিয়া মানুষ জমা করতে পারো, তোমরা চকুত আঙ্গুল দিয়ে আমরা দেখাইতাম চাই এই জমিনের নবীর প্রেমিক লক্ষ কোটি মানুষ নবীর ইজ্জত রক্ষার লাগি ময়দানও হাজির হইতে পারেনি না পারে না? আতুলিয়া হোক পারেনি না পারে না? আল্লাহ নবীর প্রেমিক আসেনি না নাই? আমরা ইনশাআল্লাহ ময়দানে গিয়ে এখান প্রমাণ দিতাম, ঠিক না? ঠিক না? এটা আমার অনুরোধ। বর্তমান প্রেক্ষাপটে মুসলমান হলরে বুঝানির দরকার, হুনানির দরকার। এই জমিনে আমার নবীর শান আমরা বাড়াইছি না, নবীর শান বাড়াইছেন শোনা ভাই, জুড়ে হোক নবীর শান বাড়াইছেন খে আল্লাহ বাড়াইছেন। আল্লাহ যে নবীর শান বাড়াইছেন, ই নবীর শান আজকে টানিয়া কমানির লাগি যেগুন উঠি পড়ি লাগছেন, ইগুন ধরে আমরা প্রমাণ দিয়া দেখাইয়া দেওয়ার দরকার আছে নি না নাই? আমি কুরআন শরীফের 2 জায়গা শুনে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। পয়লা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা জানি আল্লাহ ইলা রাব্বুল আলামিন। দয়া করে হোক আল্লাহ কিদা? যুবক ভাই একটু জবান খান খুলিয়া হোক আল্লাহ কিদা? রাব্বুল আলামিন। আল্লাহ ইলা রাব্বুল আলামিন সৃষ্টি জগতের প্রতিপালক। আর আল্লাহ আমার নবীরে বানাইছেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী ইলা গোটা সৃষ্টি জগতের রহমত। সুবহানাল্লাহ। আপনারা সবে এই আয়াত সম্পর্কে জানেন, এর বাদেও মনে করে এইতাম চাই নবী ইলা গোটা সৃষ্টি জগতের রহমত। কেমন রহমত? বলে যে রহমতের অংশীদার যুগে যুগে নবী রাসূল সহ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীরে আল্লাহ এই নবীর খাতিরে, এই নবীর ইজ্জতে, আল্লাহ তার হাবিবর ইজ্জতে, আল্লাহ তার হাবিবর শান রে, আল্লাহ তার হাবিবর মান রে কিয়ামত পর্যন্ত জগৎবাসীর সামনে আল্লাহ তুলিয়া ধরছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। যুগে যুগে নবী আল্লাহরে দিয়ে আল্লাহ নবীর শান গাওয়াইছে। অসাব আজকে বাটেরার 2 নম্বর ওয়ার্ডর বাইগুলোর উদ্যোগে এই শানের রিসালত বা এই আজকের নবীজির শানের মাহফিল একটা খালি বাটেরার মানুষে করছেন, আর কেউ করছেন না বা করতে না, এগুলা কিচ্ছু নাই। একটা খালি বেশিগঞ্জের মানুষে আজ 2 বছর ধরে কররা, আর 20 বছর ধরে, আর 50 বছর ধরে কররা, এগুলা কিচ্ছু নাই। দুনিয়া যতদিন ধরে সৃষ্টি হয়েছে অতদিন ধরে আমার নবীর শান রে আল্লাহ নিজে গাইতে আছে। যে সময় দুনিয়া হইছে না তখন আমার আল্লাহ নবীর শান গাইছেন। যে সময় আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কিচ্ছু আল্লাহ বানাইছেন না, যে সময় আল্লাহ কেবল আল্লাহ আসলা তখন আল্লাহ আমার নবীর শান গাইছেন। বড় করে কথা সুবহানাল্লাহ।
মনে রাখার যে বিষয়টা আমার নবী হইলা রাহমাতাল লিল আলামিন तमाम সৃষ্টি জগতের রহমত বিশ্ব নবী কইলে আমরা নবীরে মনে করেন না জানো মর্যাদা বাড়াইল বিশ্ব বলতে একটা এরিয়া আছে আর আমরা কই সৃষ্টি গোটা সৃষ্টি জগতের লাগি আমার নবীর রহমত বিশ্ব বলতে এই দুনিয়ার জগতের রহমত নাই গোটা সৃষ্টি জগতের নবী হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ই নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠাইবার আগে দুনিয়ার সৃষ্টি করার আগে আরশ কুরসি সৃষ্টি করার আগে আল্লাহ যে সময় কেবল আল্লাহই আসলা কিচ্ছুরে আল্লাহ সৃষ্টি করছেন না সর্বপ্রথম আল্লাহ তার প্যারা হাবিবরে আল্লাহ সৃষ্টি করছে ও নবীর শান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছে এখানেই মাথা নাইন ধরলাম আমি সূরা কাউসার পড়ছি সূরা কাউসার খানে নাজিল হইছিল ইন্না আতাইনাকাল কাউসার নাজিল আর প্রেক্ষাপটটা যখন আমরা দেখি তখন তাফসীরের কিতাবের মাঝে আনেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সাহেবজাদা হল দিছলা নবীজিরে আল্লাহ ছেলে সন্তান হল দিছলা একে একে নবীজির ছেলে সন্তান হলে আল্লাহ তিনজন ছেলে সন্তানরে জমিন তনে আল্লাহ উঠাই দিছলা নবীজির ছেলে কয়জন আসলা দয়া করে জবান খুলি এখন কয়জন তিনজন হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কোকা সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর দুইটা উপাধি আছে একটা হইল তাইয়্যিব আর একটা হইল তাহির এই কারণে আমরা কুনাকুনি জানি ইব্রাহিম কাসিম তৈয়ব তাহির ইব্রাহিম কাসিম তৈয়ব তাহির এটা হইল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা উপাধি নবীজির তিনজন ছেলের মাঝে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যায় নবীজির সন্তানগল যখন একে একে তিনজন জমিন তনে আল্লাহর হুকুমে আল্লাহ বিদায় করিয়া নেন আল্লামা শফি উকারবি রহমতুল্লাহ আলাইহি তান বিশ্ববিখ্যাত কারবালা কিতাবের মাঝে আনেন একদিন দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালায় থান ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূরে না ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নূরে ডান দিকে বাম দিকে আর হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে ডান দিকে দুইজনরে দুই দিকে রাখিয়া ইমাম হুসাইন হইলা নবীজির মেয়ের সন্তান নবীর নাতি আর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা হইলা নবীজির কলিজার টুকরা আওলা এই দুইটা বাচ্চারে নবীজি দুই খান্দাত রাখিয়া নবীজি খুশি করলা দুই বাচ্চারে লইয়া হঠাৎ করে হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবীজির নিকটে তশরিফ আনেন আনিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ও যে দুই সন্তানরে লইয়া আপনি খুশি কররা আনন্দ কররা আল্লাহর পছন্দ হয়ে গেছে আপনার এই দুই সন্তান তনে এক সন্তানরে আল্লাহ জমিন তনে উঠাই লিবা নবী গো এই দুইজন তনে আপনি কারে বেশি মহব্বত করবা যারে আপনি মহব্বত করবা আপনার খান্দাতে থাকবা আর জানরে আপনি নবীজি মহব্বত একটু কম করতে চাইবা তানরে আল্লাহ জমিন তনে উঠাই লিবা অথচ নবীজির লাগি 10 জন কলিজার টুকরা অতই না সাব 10 জন নবীজির মায়ার নাইনি একজন নিজের কলিজার টুকরা সন্তান আর একজন নিজের মেয়ে ফাতেমার সন্তান সুবহানাল্লাহ আল্লামা শফি কালবি লেখেন নবীজির কাছে এমন ভাবে উপস্থাপন করলা জিব্রাইলে হযরত জিব্রাইলে কইন ইয়া রাসূলুল্লাহ এই দুইজন তো একজন আপনি তাকবা দুনিয়ায় আপনার লগে তাকবার একজন রে আল্লাহ উঠাই লিবা আপনি কোনজন রে রাখতে চাইবা কোনজন রে আল্লাহর আত্মসমর্পণ করে লিবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে মুহূর্তের মাঝে সিদ্ধান্ত নিয়া কয় না জিব্রাইল আমার হুসাইন রে আমি রাখমু আল্লাহর হুকুম হই যায় আমার বাচ্চা ইব্রাহিম রে যদি আল্লাহ নিতে কি চাই আমার বাচ্চারে আল্লাহর রাস্তায় আমি দিলেই কথান পরিষ্কার হইছে কিতাবের মাঝে লেখেন হযরত জিব্রাইলে জিকেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কলিজার টুকরা নিজের সন্তান রে আপনি আল্লাহর হাতে দিলাইলা আপনার বাচ্চা হুসাইন রে আপনি রাখলা কারণ কিতা তখন নবীজি কারণ ভাঙবেন কোন জিব্রাইল আমার ইব্রাহিম মারা গেলে আমি নবী বাবা হিসাবে সবচেয়ে বেশি কষ্ট পাইম কিন্তু আমার হুসাইন মারা গেলে আমার হুসাইনের কারণে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কষ্ট পাইবা আলিয়ে কষ্ট পাইবা হাসানে কষ্ট পাইবা আমি নবীও কষ্ট পাইব এর পিছনে লম্বা একটা হিকমত লেখছেন
কোনোদিন কারবালার বিষয় লিয়া মাতিলে আমি এটা ভাঙ্গার সুযোগ পাইলে আমি ভাঙ্গি আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহর নবীর বেটা যখন জমিন তনে বিদায় নি লাগি একে একে 3 জন সাহেবজাদা যখন দুনিয়ায় তনে গেলাগি নবীজি তান কলিজার টুকরা বাচ্চারে দাফন করিয়া জান্নাতুল বাকিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান কলিজার টুকরা বাচ্চারে মক্কার জান্নাতুল মুআল্লাত দাফন করিয়া নবীজি যখন গড়াইয়া তশরিফ রাখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সাহাবী ওগুলোর কাছে আইয়া খবর বইছে ইয়া রাসূলুল্লাহ কাফির মুশরিক হলে মুনাফিক হলে আপনি নবীরে নিয়ে একটা বদনাম রটনা করে তারা হইতে স্যার নবীরে যদি আল্লাহ অত মায়া করলা নবীরে যদি আল্লাহ অত মায়া করেন তে ই নবীরে আল্লাহ নাউজুবিল্লাহ ই নবীরে আল্লাহ আটকুরা বানাইল্লা খেনে নির্বংশ বানাইল্লা খেনে তোমরা নবীরে আল্লাহ লেজ ঘাটা বানাইল্লা খেনে নিঃসন্তান বানাইল্লা খেনে কুরআন শরীফের ভাষায় আবতার বানাইল্লা খেনে নাউজুবিল্লাহ কাফির মুশরিক হলার এই কথা নাই আল্লাহ রসুলের খানা যখন আইয়া পৌঁছে লেখেন তফসিরের কিতাব নবীজি বড় কষ্ট পাইন আর কষ্ট পাইয়া আল্লাহ রসুলে কোনো জবাব দেন না আল্লাহ তার হাবিবর মনের গতি বুঝতে পারিয়া আল্লাহ জিব্রাইলের সূরা কাউসার দিয়া নবীর দরবারে পাঠাইয়া সূরা কাউসার নবীর শান আল্লাহ নাযিল করে সুবহানাল্লাহ বড় করে হোক সুবহানাল্লাহ হে নবী নিশ্চয় আপনার আল্লাহ আপনারে কাউসারের অধিকারী বানাইছে এই কাউসারের অনেক অর্থ লেখছেন একটা অর্থ হইল দিন একটা অর্থ লেখছেন কুরআন একটা অর্থ লেখছেন ইসলাম বিভিন্ন অর্থ লেখছেন আরেক অর্থ লেখছেন হে নবী কাফির মুশরিক হলোর ধারণা হইল আপনি নবীর সন্তান হল আওলাদ হল বেটা বংশ দুনিয়ায় চলে উঠাই লিছেন আল্লাহ তারার ধারণা হইল বাপর সন্তান মারা গেলে ই বাপর বংশ দুনিয়ায় শেষ হয়ে যায় বাপর সন্তান মারা গেলে ই বাপর পক্ষে মাত্রা মানুষ কেউ থাকে না বাপর সন্তান মারা গেলে ই আওলাদে ওই বাপর লাগি ভবিষ্যতে কেউ দোয়া করনেওয়ালা থাকতো না মাতনেওয়ালা থাকতো না নবী গো কাফির হলোর ধারণা হইল আপনি নবীর সন্তান ছেলে সন্তান হল মারা গেছেন আপনি নবীর পক্ষে কেউ মাত্রাই জমিন থাকতো না আপনি নবীর শানের উপরে কেউ বেয়াদবি করলে প্রতিবাদ করনেওয়ালা কেউ থাকতো না কাফির হলোর ধারণা হইল আপনার আওলাদ নাই আপনি দুনিয়ায় চলে যাওয়ার বাদে আপনার নামদাম এই জমিনে উঠে যাইব আপনার নামদাম বন্ধ হয়ে যাইব আপনার আলোচনা বন্ধ হয়ে যাইব ও আমার হাবিব আমি আল্লাহ জানাইয়া দিলাম কাফির হল আফতার তারা নির্বংশ আপনি নবীরে আপনার আল্লাহ কাউসারের মালিক বানাইছে এই কাউসারের একটা অর্থ আনইন হে নবী আপনারে কাফির হল কইছে আপনি নির্বংশ কাফির হল কইছে আপনি নিঃসন্তান কাফির হল কইছে আপনি আটকুরা কাফির হল কইছে আপনি লেজ কাটা কাফির হলার ধারণা আপনার আলোচনা বন্ধ হয়ে যাইব কিন্তু আমি আল্লাহ জানাইয়া দিলাম আপনার আলোচনা বন্ধ হইতো নাই আপনি লেজ ঘাটা নাই আপনি আটকুরা নাই আপনি নির্বংশ নাই বরং আমি আল্লাহ আপনারে কাউসারের মালিক বানাইছি ওগো নবীজি এই জমিনের মাঝে একটা সন্তানের সামনে বাবার বিরুদ্ধে কেউ কথা কইলে সন্তান তার বাবার ইজ্জত রক্ষা করার লাগি জীবন কুরবানি দিতে রাজি হয়ে যায় ঠিক তেমনি ভাবে আপনি নবী দুনিয়ায় চলে যাওয়ার বাদে আপনার কোটি কোটি উম্মত হল এই জমিনে থাকবো যেটা উম্মত হলে আপনি নবীর শান রক্ষার লাগি জীবন কুরবানি দিলেন ঘুরে তুলিয়া হোক ঠিক না ঠিক নয় ঠিক না ঠিক নয় নবীর শান রক্ষার লাগি নবীর উম্মত হলে জীবন কুরবানি দিতে পারেনি না পারে না দিছে না অসংখ্য প্রমাণ আছে অসংখ্য প্রমাণ আছে নবীর শান রক্ষা করার লাগি মানুষ আল্লাহর রাস্তায় জীবন দিছে সুবহানাল্লাহ এরদায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের রূহানি বাবা যদিও আল্লাহ নিষেধ দিছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাহ নিষেধ দিছেন আমার নবীরে আমরা কেউ বাবা ডাকবার কোনো সুযোগ নাই কিন্তু কুরআন শরীফের আরেক আয়াতে আল্লাহ প্রমাণ দিয়ে দিয়েছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম নবী হইলা মুমিন হলর জানর চেয়ে আরো নিকটে আর নবীর বিবি সাহেবানি হইল মুমিন হলর মা সুবহানাল্লাহ কইনা নবীর বিবি সাহেবানি হল মুমিন হলর কিতা শোনা ভাই নজুরে হোক কিতা মা অতএব নবী হইলা
উম্মতে মুহাম্মাদির রুহানি পিতা এই নবীর রুহানি সন্তান হল এই জমিনও যতদিন আছে থাকবো কতদিন পর্যন্ত নবীর বিরুদ্ধে কেউ মাতিয়া ফার পাইছেও না ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আইতো না এ কথা মাননি ও তো ভারতের ঘটনা কয়েকদিন আগে আপনারা বিভিন্ন লেখনের মাধ্যমে জানছেন বা পড়ছেন বিভিন্ন সময় ইতালিয়া উঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মাতনেওয়ালা আল্লাহর পরিণতি সম্পর্কে আপনারা ধারণা থাকার দরকার যে মানুষটা শিব শক্তি যে মানুষটা নাউজুবিল্লাহ যে মানুষটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটা বই লিখছিল একজন বিধর্মী মানুষ তার নাম বইটার নাম আছিল রঙ্গিলা রাসূল এই রঙ্গিলা রাসূল নামক বই লেখার বাদে যে আন্দোলন হয়েছিল ভারতের জমিনও আর ইবাদি মাঝে দিয়া আর একটা স্কুল বা কলেজ পড়ুয়া একটা গরিব ছাত্র আল্লাহ রসুলের মহব্বতে ইলমুদ্দিন নামক এই যুবকে যখন এই নাফরমানটারে গিয়া হত্যা করছিল তার নাম আছিল জয়পাল আর নামটা কিটা আছিল যে নবীর বিরুদ্ধে বই লেখছিল এগুলোর নাম আছিল জয়পাল বইর নাম আছিল রঙ্গিলা রাসূল মানুষ সকল আল্লাহ রসুলের মহব্বতে আন্দোলন করে কিন্তু এই যুবকটা ইলমুদ্দিন নামক এই যুবকটা হে ওয়াদা করিয়া রোজার নিয়ত করিয়া 3 দিন আগে এবার হয়েছিল চাকু লইয়া যে যেন ভাইমু ইগুরে আমি হত্যা করিয়া আমার নবীর ইজ্জত রক্ষার চেষ্টা আমি করব জেলা নিয়ত করছিল আল্লাহ তাআলা মিলাইয়া দিছে অসংখ্য মানুষের সামনে কোর্টের ম্যাজিস্ট্রেটের সামনে এই জয়পাল রে ইলমুদ্দিন নামক যুবককে গিয়া হত্যা করছিল চাকু মারিয়া যখন তারে বন্দী করা হয়েছিল তখন মুসলমান সকল একদিকে খুশি হয়েছেন আর অন্যদিকে মনে মনে চিন্তা তো পড়ে গেছিল বলে এই যুবকটারে বাঁচাইল যায় কিলা খাত জেকটা করছে বালা করছে না খারাপ করছে হ্যাঁ আমার নবীর বিরুদ্ধে বই লেখা হয়েছিল বা রঙ্গিলা রাসূল নবীরে কটাক্ষ করিয়া বই লেখছিল এই নাফরমান এই ভারতের ইতিহাস যে সময় এই ইলমুদ্দিনে হত্যা করি লাইছিল হত্যা করার বাদে তো ইচ্ছা করলে দৌড় দিত জান বাঁচাইবার লাগি না এই ইচ্ছা করিয়া হাত দিয়া কইছিল আমারে গ্রেফতার করো আর ভাললে আমারে একটু সুযোগ করিয়া একটু আমারে নিয়া তোমরা ইচ্ছা মতো তোমরা যেটা করতে চাও ওটা করো ফাঁসির লাগি রেডি ম্যাজিস্ট্রেট হল অবাক হয়ে গেছিল পুলিশ প্রশাসন অবাক হয়ে গেছিল যে এই কি জাত মানুষ যে যুবকটাই হত্যা করার বাদে আবার ফাঁসির লাগিও নিজের মন্ত্রণে রেডি যে সামেসা মানুষ তো না মুসলমান হলে বহুত চিন্তিত হয়ে গেলা যুবকটার মতো একটা মুজাহিদের খুব দরকার বাঁচিয়া থাকারও দরকার এমন যুবককে কিলা বাঁচাই যায় যেহেতু চক্ষুর সামনে ম্যাজিস্ট্রেটের পুলিশ প্রশাসনের কোর্টের ভিতরে মানুষের সামনে হত্যা করছে ইনো তো আর সাক্ষীরও দরকার নাই গুতার এমনি ফাঁসি রাত্রিবেলা গিয়া ম্যাজিস্ট্রেট জল উকিল হল গিয়া মুসলমান হল গিয়া মুসলমান জ্ঞানী গুণী হল গিয়া তার লগে দেখা করছেন জেল তার লগে দেখা করার বাদে কইলে ভাই ইলমুদ্দিন তোমার কোনো বক্তব্য বলে জিনা কোনো বক্তব্য নাই বলে আমরা মন চাই তোমারে আমরা বাঁচাইতাম যেহেতু তোমার ফাঁসি হয়ে যাইব বেটাই উঠিয়া কয় আমার তো ফাঁসি হইতো আমি চাই কারণ আমি যে নিয়ত করছিলাম আমার নিয়ত আল্লাহ পুরা করে দিয়েছি ওই সময় মুসলমান হলে উঠিয়া কই না রে বা তুমি আমরা একটা ওয়াদা দিলাও তোমারে আমরা চেষ্টা করবো জীবন দিয়া রক্ষা করার কিতা ওয়াদা দিতাম বলে তুমি ও কথা কান ম্যাজিস্ট্রেটের সামনে খালি কইবাই বলে যে সময় আমি জয়পাল রে চাক্কু মারছি এই সময় আমার মাথা ঠিক আছিল না আমি কিতা করছি কইতাম পারতাম উকিল হলের তো বুদ্ধি তারা কইলিব যে একজন মস্তিষ্ক বিকৃত মানুষ পাগল মানুষ একটা দুর্ঘটনা ঘটি গেছে যেখানে এইবার হয়ে গেছে হয়তো আমরা চেষ্টা করুন বাঁচাইবার হ্যাঁ আসিয়া উঠিয়া কয় পাগল হইছে নি কিতা কইতা আমি যে কামটা করছি 3 দিন রোজা রাখিয়া নিয়ত করিয়া আমি এই কামটা করছি একেবারে মন বেজার হইয়া মুসলমান সকল ফিরিয়া আইছেন বাদর দিন সকালে কোর্ট উঠবো 10টার দিকে আরবার সকালবেলা গিয়া মুসলমান সকল উকিল সকল গিয়া হাজির হইয়া কয় না ইলমুদ্দিন শেষমেশ দেখা করা চাইছি তোমার তো নিশ্চয় আজকে ফাঁসি কার্যকর হয়ে যাব একটা সুযোগ দিবাইনি তোমার মতো একজন প্রেমিক নবী প্রেমিকরে বাঁচাইবার একটু চেষ্টা করি বেটাই উঠিয়া কয় কিতা কো বলে কইয়ার অন্তত পক্ষে তুমি একটা বারর লাগি খালি ও কথা আন কইলি ভাই যে আমি কিতা করছি আমি কইতাম পারতাম না আমার মাথা ঠিক আছিল না
ইলমুদ্দিনে ডাক দিয়া কই মুসলমান তোমরা কিতাব বুঝাইতে চাও তোমরা আমার খবর লইছ জানো গত রাত্রে আমি এই জেলখানার ভিতরে রাত্রি যাপন করছি চেষ্টা করছি ইবাদত বন্দেগী করার হঠাৎ করে আমার গুম লাগছে যেমনে গুম লাগছে আমি চাইয়া দেখি মদিনার নূরে মুস্তফা আমার নবীজি আমার সামনে হাজির হয়েছে আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল ইলমুদ্দিন আমি নবীর শান রক্ষার লাগি আমি নবীর মান রক্ষার লাগি যে ত্যাগ করছো রে ইলমুদ্দিন এর বদলা তোমার কি দিতে পারি আমি ডাক দিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ আমি বড় একটা কাম করার মতো ইচ্ছা আছিল নবী গো যে সময় মানুষটা আপনার বিরুদ্ধে রঙ্গিলা রাসূল বই লেখছে আমি ওই সময় রোজার নিয়ত করিয়া 3 দিন হয়ে গেছে গো নবী আমি কিচ্ছু খাইছি না আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল ইলমুদ্দিন চিন্তা করিও না তোমার ফাঁসি হয়ে যাইব আমি নবী তোমার লাগি জান্নাতি ইফতার লইয়া অপেক্ষা করিয়া নবীর শান রক্ষা করলে বদলা দুনিয়ায় তো আল্লাহ দিবা হাসরের ময়দানে ঠিক না ঠিক না আজকে খেনেই মাত্রা নাই আল্লাহ দুঃখজনক হইল সত্য আজখানে 1 কোটি টাকার মতো প্রায় 80-90 লক্ষ প্রায় 1 কোটি টাকা 1 কোটি টাকার মতো টাকা খরচ করিয়া খেনে আজকে আমরা সিলেট আন্তর্জাতিক শানের রিসালত ডাক দেওয়া হইল এর পিছনে একটা কারণ আছে না আজ আমরা লাগান টেংরা ফুটি মূল্যায়নতে ওয়াজের মঞ্চে উঠি আমার নবীর শান লইয়া টানাটানি করে মুল্লা ওয়াজও উঠিয়া কর নবীর মুখে দুর্গন্ধ ছিল নবীর মুখের দুর্গন্ধ সরানোর জন্য যতবার জিব্রাইল এসেছেন বলেছেন মিসওয়াক করে দুর্গন্ধ সরান দূরে হইতা না রে মুসলমান নাউজুবিল্লাহ ও মুল্লারে দেখাইয়া দিতাম আমরা আল্লাহ যদি তৌফিক দেয় আগামী শুক্র শনি 2 দিন গিয়া দেখাই আইতাম লে মুল্লা তোর লাগান 100 কোটি মুল্লা একবাদি রাখ আর কিত্তানি সাবর মতো বুখারী শরীফের হাফিজ ও যে কিত্তানি সাহেব মিশরের পৃথিবী বিখ্যাত একজন ইসলামী স্কলার একজন বুজুর্গ ও আল্লাহর মতো নবীর বংশের একজন মানুষ এই না ইয়া নবীর শানো কিতা কইবা ইকনাই নুনার দরকার আছে নি না নাই আতুলিয়া হো দরকার আছে নি না নাই আমার নবীর শান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছো আমুল্লাহ নগর নবীর মুখ দুর্গন্ধ আছে ওগুলো লোক দরতাইনি মুল্লাই উঠিয়া কর নবী আরবার সাফাত করিয়া কারে ব্যস্ত নিবা তাই নিজেও ব্যস্ত যাইবাই না দুজকে যাইবা তাই চিন্তা থাক আজ একজনে আজানের জবাব দেখো আল্লাহুম্মা সাল্লি উঠই না জানো আপনারা নামাজের টাইম দেওয়াইব এক দোয়া করুন মকসদ বক্কা রেল্লানিত খেয়াল করি যাব কাজের আগে শুন দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা আমার ভাই হল বন্ধুগণ নবীর শান আপনি আমি বাড়াইবার কিচ্ছু নাই নবীর শান বাড়াইছেন কে দুরাও কাকে আল্লাহ আল্লাহ কোন ওয়ারাফানা লাকা যিকরাক হাবিব আপনার শান রে আপনার মান রে আপনার জিকির রে আপনার আলোচনা রে আমি আল্লাহ উপরে মর্যাদা দিছি আমি আল্লাহ আপনার শান রে উপরে উঠাইয়া রাখছি ইযা যুকিরতু যুকিরতা মাই বন্ধু আমার আমি আল্লাহ এমন এক সিস্টেম করিয়া দিছি যে জায়গাতে আমি আল্লাহর নাম লওয়া হইব বাধ্যতামূলক আপনি নবীর নাম ইন লইতে হইব কথা বুঝুন জান যে জায়গাতে আমি আল্লাহর নাম লওয়া হইব আপনি নবীর নাম লওয়া হইব ইকান নাই আপনি নবীর নাম ইন বাধ্যতামূলক বন্দায় লইতে হইব লওয়া লাগবো এক জিনিস আর লইতে হইব এক জিনিস বেশম আছে রে ভাই ঠিক না ঠিক না আপনি ঘন্টার উপরে ফ্যান ফিনতা মুসলমান আরবার ঘন্টার উপরে ফ্যান ফিনতা হইয়া এইখানে হইয়া শেষ করলে আরবার আঁটুর উপরে তুললে হইতো না কারণ ফরজ লঙ্ঘন হয়েছে ঠিক না ঠিক না কিছু জিনিসও বাধ্যবাধকতা আছে নি না নাই আছে মুসলমান হিসাবে প্রত্যেকটা জিনিসের বাধ্যবাধকতা আছে বিশ্বাস করি আল্লাহ তার হাবিবর সামনে গিয়া কইরা হাবিব যেন আমি আল্লাহর নাম মানছে লইব ইনা আপনি নবীর নাম লইতে বাধ্য আমি আল্লাহ তার এই সিস্টেম করিয়া দিলেছি সুবহানাল্লাহ যেমন ও আজান দিলা ইমাম মুয়াজ্জিন সাহেব আজান যেন দিলা আজান কি উদ্দেশ্যে দিছে নমাজের লাগি ডাকছেন না সাহেব মাতই না কানে আজানটা দিছেন তো নমাজের লাগি ডাকছেন তো ইনো আরবার আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোয়ার দরকার কিতা শুধু আইয়াল্লাহ সাল্লাহ আইয়াল্লাহ সাল্লাহ আইয়াল্লাহ ফালা আইয়াল্লাহ ফালা কইলে তো হইজি ইনো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান না কইলে অসুবিধা কিতা আছে বলে জি না যেদিন আজানের সিস্টেমটা জমিন চালু হয়